কাতারে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে হরমুজে জাহাজ চলাচল সহ দুদেশের আঞ্চলিক বেশ কিছু ইস্যুতে এখনও মতবিরোধ কাটেনি। দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সেখানে এখনও উপস্থিত রয়েছেন ইরানি আলোচকরাও, তবে দুপক্ষের কোনো মুখোমুখি আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্মকর্তারা। U.S. envoy Mr. Steve Witkoff and Mr. Jared Kushner are here in Doha to meet with the negotiators, with the mediators, meaning with the Qatari officials, and the talks will be around all regional issues which are of concern, including, of course, the negotiations with Iran, but also including Lebanon and other files in the region. So they are not here for direct negotiations with. কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, হরমুজের নিয়ন্ত্রণ, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দেয়া সহ বেশ কিছু বিষয়ে নিজ শর্তে অটল রয়েছে তেহরান, যা দুদেশের মধ্যে স্থায়ী শান্তির সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। بیانیه‌های سیاسی که به نظر میرسه در راستای تبلیغات انتخاباتی است تصمیم بگیره که مسئولانه تر در قبال وظایفی که بر عهده داشته و ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী তেহরানের ক্ষমতার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। সমঝোতা স্মারকে উল্লেখিত বিষয়গুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে না। পাশাপাশি পারমাণবিক কর্মসূচির মতো কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনার আগে দুপক্ষকে অবশ্যই যুদ্ধবিরতির শর্তগুলো নিষ্পত্তি করতে হবে। آزادسازی دارایی‌های محدود شده ایران که با طرف‌های قطری خواهد بود. لذا بازم تاکید می‌کنم هیچ نشستی در هیچ سطحی با طرف آمریکایی برای অন্যদিকে মার্কিন সূত্র মতে সম্প্রতি হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের কাছে একটি প্রস্তাব পেশ করেছে ওমান। প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। এতে জাহাজ কোম্পানিগুলোকে এই নৌপথ ব্যবহারের জন্য পরিষেবা ফি প্রদানের একটি পরিকল্পনা দেয়া হয়েছে, তবে সেগুলোকে টোল বলা যাবে না। যদিও পরিষেবা ফি এবং টোলের মধ্যে পার্থক্য সম্পর্কে কূটনীতিকরা বিস্তারিত জানাননি। আঞ্চলিক বিশ্লেষকেরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকটি কাগজে কলমে বেশ আকর্ষণীয় হলেও বাস্তবে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। ইরানি কূটনীতিকরা প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থেই যুদ্ধ বন্ধ করতে চায় তবে ইরানের জব্দকৃত সম্পদগুলো ছাড় দিতে হবে। এছাড়া হরমুজে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, লেবাননে ইসরায়েলি অভিযান বন্ধের বিষয়েও এখনও সমাধান না মেলায় হতাশা ব্যক্ত করেন তারা। সুলতানা দিনা, এখন বিশ্ব।